রাজ্যে বিনিয়োগ টানতে ইতিমধ্যে একাধিক শিল্প সম্মেলন বাণিজ্য সম্মেলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জমিজট বেহাল পরিকাঠামো নানা কারণে গত ১.৫ বছরে রাজ্যের শিল্প মানচিত্রে বড়সড় কোনো পরিবর্তন চোখে পড়েনি, এমনটাই মত বণিক মহলের। এই প্রেক্ষাপটে শুক্রবার সায়েন্স সিটিতে আইআইটির প্রাক্তনীদের সভামঞ্চ থেকে ফের একবার শিল্পোদ্যোগীদের এই রাজ্যে বিনিয়োগ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের জমি উদ্বেগ কাটাতে ফের তুলে ধরলেন ল্যান্ড ব্যাংকের কথা, উদ্বৃত্ত বিদ্যুতের কথা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের শিল্প সম্ভাবনার পথে বিরোধীতে বন্ধ ধর্মঘটের রাজনীতি প্রধান বাধা হলেও তাঁর সরকারের আমলে কর্মসংস্কৃতি দ্রুত উন্নতি হচ্ছে। শিল্প স্থাপনে বাংলায় কোনো অসুবিধা নেই। Maybe there must be some political problem because it is a democratic state. Ours is a democratic country. So opposition will raise their voice, we will raise our voice. It's obvious things. But you cannot say that there are so many problems, so I cannot invest. Bengal is very happy, very peaceful place now. তবে মুখ্যমন্ত্রী বিনিয়োগের জন্য আহ্বান জানালেও শুধু আশ্বাসেই কিংবা বিরোধীদের ঘাড়ে দোষ চাপালেই রাতারাতি শিল্প আসবে না বলেই মনে করছে বণিক মহল। তাদের মতে ল্যান্ড ব্যাংকের কথা বললেও ১ লক্ষে বেশি পরিমাণ জমি কোথা থেকে মিলবে সেই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী এখনো দিতে পারেননি। রাজ্য সরকার এখনো পর্যন্ত শিল্পনীতি তৈরি করে উঠতে পারেনি। সেজ জটে আটকে রয়েছে ইনফোসিসের প্রকল্প। তাই যতক্ষণ বাস্তবে ইতিবাচক পরিবর্তন চোখে পড়ছে ততক্ষণ এই রাজ্যে বড় বিনিয়োগ আসার সম্ভাবনা কমই বলে মনে করছে শিল্প মহলের একাংশ। পাশাপাশি রাজ্যের শিল্পের অভাবের কারণে যে বিদ্যুৎ উদ্বৃত্ত হচ্ছে তাও অত্যন্ত সুকৌশলে মুখ্যমন্ত্রী এদিন এড়িয়ে গিয়েছেন বলে মত তাদের। কৃষ্ণানন্দ অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।